স্বপ্ন 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 কে যেন অদূর থেকে আমাকে বলে গেল, ওরে লক্ষিন্দর, নিশ্চিন্তে ওই রাজপ্রাসাদের নিদ্রায় মগ্ন হয়ে না থেকে ছুটে যাও তুমি ডিকি সরোবরে। ডিকি সরোবরে গেলে নাকি একটি অপরূপ সুন্দরীকে আমি কাছে পাবো। কিন্তু না না না, আমি যাব, সেই ডিকি সরোবরে আমি ছুটে যাব। কিন্তু আমার হস্তে একটি সুন্দর বাটুল তুলে দিয়েছি। এই বাটুল দিয়ে আমি অনেক কিছু শিকার করব। কি কি মারবো জানে? ওই আমি বাটুল টানিয়া ওই পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। ওই আমার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে। আবার রাখিব হৃদয় মাঝে গো বন্ধু, রাখিব হৃদয় মাঝে। ওই আমি বাটুল টানিয়া পাখিটি মারিয়া রাখিব হৃদয় মাঝে। আবার পাখিটি মারিব, খেলায়ও খেলিব, লইয়া যাব যে ঘরে। ওই আবার পাখিটি মারিব, খেলায়ও খেলিব, লইয়া যাব যে ঘরে। আবার পাখিটি মারিয়া খেলায়ও খেলিব, লইয়া যাইব ঘরে। বন্ধু গো, লইয়া যাইব ঘরে। আমি বাটুল টানিয়া পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। না না না, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ডিকি সরোবরে চলে যাব। হে ঠাকুর, আমি তোমার চরণে আমি কি অপরাধ করেছিলাম যে আমায় মা ডাক হইতে আমায় বঞ্চিত করে রেখেছ? তোমার চরণে আমি কি অপরাধ করেছিলাম ঠাকুর বলো, যে আমায় মা ডাক হইতে আমায় বঞ্চিত করে রেখেছ? দেখতে দেখতে আমার সে 12টি বছর কেটে গেল, তবু আমি মা ডাক আমি শুনতে পেলাম না। যাকে তাদের চিন্তা করি আর লাভ নেই। আমি যে ভোরবেলা আমি স্বপ্ন দেখেছি, সে স্বপ্ন কি আমার সত্যি হবে? মনে হয়তো আমার সত্যি হতে পারে। তাই আমি দেরি না করে আমার দাসীদেরকে ডেকে আমি যাব ওই মানব সভায় স্নান করতে। কোথায় মা দাসী? জয় রানী মা, এসো মা দাসী। তবু
জন্য প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করে মাগো। রানীমা বড় দাসী কোথায় গিয়েছে? ও আসছে, ঘরে কাজ করছে। ডেকে নাও। আসি রে, আসি। আশীর্বাদ করে মাগো। দেরি হয়ে গেল মোর রানীমা, আমি হাঁকবা গেছিল। এটা আবার কোন ভাষা? আমার দেশীয় ভাষা। তাই হ্যাঁ হ্যাঁ শুনো মা দাসী, তুমি তো সবে কিছু আমার জানো। হ্যাঁ। দেখতে দেখতে আমার 12টি বছর কেটে গেছি। আমি মা ডাক হইতে আমি বঞ্চিত করে হ্যাঁ, রেখেছি। দুঃখ লাগে শুনে, দুঃখ কিন্তু লাগে। জানো মাগো, আমি ভোরবেলা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ কিসের স্বপ্ন রানীমা বলুন তো? জানো মা, আমি যদি মানব সরোবরে স্নান করতে যাই তাহলে আমায় একটি ছেলে পাবো। আমি আমায় মা মা বলে ডাকবি। ও স্নান করতে গেলে কি ছেলে পাবেন? হ্যাঁ ভগবান আপনাকে মুখ তুলে তাকিয়েছে বলুন, তার জন্য আপনি ছেলে পাবেন। তাই আর দেরি করবো না, তাই চলুন আপনার স্বপ্ন যেন সত্যি হয়। ঠিক আছে মা, চলো। চলুন। এসো এসো। হ্যাঁ চলেন। মা দাসী, হ্যাঁ বলে। বলছিলাম কি যে অনেক দূরের পথ, হ্যাঁ এভাবে যেতে ভালো লাগছে না। তাহলে কিভাবে যাবে? তাই বলছিলাম তোমার মিষ্টি মুখে একটা মিষ্টি গান শোনাবে না আমায়, বলো? আমার মুখটা মিষ্টি, হ্যাঁ এই জন্য শুয়ে থাকি যখন রাতে পিঁপড়াতে কামড় দেয়। ঠিক আছে, আপনি তো রানীমা, আপনি যখন বলছেন কেন শোনাবে না বলে। ঠিক আছে চলো। গান বলতে বললেন তো, গান বলতে বললে আমার ওই ওর কথা মনে পড়ে যায়। কার জানিস কথা মনে পড়ে রে? কার কথা জানিস? কার? এক হারাম জাদা মরার বেটাকে ভালোবাসতাম জানিস। হ্যাঁ ওই মরা চলে গেছে দাদন, হ্যাঁ জানিস। ফোনও করে না, কিছু করে না, খালি আমার মনটাকে জ্বালিয়ে চলে গেছে জানিস। জানিয়ে চলে হ্যাঁ গেছে। আর শুনেও না কিছু শুনে না। কোনো কথা শুনে না তো। হ্যাঁ তাই কি বলছো শুন। বল। ও বন্ধু শুনিয়াও শুনলা না, ও বন্ধু জানিয়াও জানলা না, জ্বালাইয়া গেলা মনে রাগন নিভায়া গেলা না। ও বন্ধু শুনিয়াও শুনলা না, বন্ধু জানিয়াও জানলা না, জ্বালাইয়া গেলা মনে রাগন নিভায়া গেলা না, জ্বালাইয়া গেলা মনে রাগন নিভায়া নয়নের কাজল এক দণ্ড না দেখিলে আমার মন হয় যে পাগল। তাই নাকি রে? নয়নের কাজল এক দণ্ড না দেখিলে আমার মন হয় যে পাগল। বন্ধু শুনলা না, বন্ধু জানিয়াও জানলা না, জ্বালাইয়া গেলা মনে রাগন নিভায়া গেলা না, জ্বালাইয়া গেলা মনে রাগন নিভায়া গেলা না। কি রে, তুই গান করছিস সেই জন্য আমি নাচছি। ও বন্ধু কাহাচি কাহাটা চো কৌন কেলে চংড়া বন্ধু আমার বেল কদমের ফুল। বন্ধু কাহাচি কাহাটা চো কৌন কেলে চংড়া বন্ধু আমার বেল কদমের ফুল।
আপনার ছেলেকে পেয়ে গেছি। পেয়েছো? হ্যাঁ, বলছে ওলে 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 আই নিব কোলে। কোন হারাম জাতা রে? হ্যাঁ, চলো চলো রানীমা কি বলছে? আমি কি করে বলবো? রানীমা, আপনার স্বপ্ন সত্যি হবে না। দেখেন কেউ নাই ঘাটে এসে, দেখছেন? সত্যি বলেছো মা, যে স্বপ্ন দেখা যায় সে স্বপ্ন কোনোদিনই সত্যি হয় ঠিক না। বলেছেন, স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আর দেরি করো না, হ্যাঁ। চলো আমরা স্নান করি। জল টল ভরে স্নান টান করে চলে যায়। চলো, যা চলো। সাবান ঘষা গেল বন্ধু বলো দেখো দেখো, তুমি দেখতে পেয়েছো কি গো? মেয়েগুলো এসছে। মেয়ে? তুমি তো ছোট দেখতে পাচ্ছ না, দাঁড়াও। বলো। এই চ্যানেলকে চারে না দেখালে দেখতে পাবে না আবার। আচ্ছা দেখাও তো, আমি দেখতে পাচ্ছি না। বন্ধু জানো, বন্ধু জানো, আমি এতক্ষণে বুঝতে পেলাম এই যে স্বপ্ন দেখে এসেছি না, এবার কিন্তু আমাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। সাবান ঘষ। কিন্তু জানো বন্ধু, বলো। তুমি বলছো মেয়ে, কিন্তু আমার কি মনে হয় মনে হয় ও দুটি ফুল ফুটেছে ওই কদমের ডালে, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। দেখো বন্ধু দেখো, সত্যি দেখো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। আমার যমুনা করেছে আলাদা বন্ধু, যমুনা করেছে আলো। আবার যমুনা করেছে আলাদা বন্ধু, যমুনা করেছে আলো। দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। সে ফুল ডালেতে লুকাই, জলে দেখা যায়, যমুনা করেছে আলো। সে ফুল ডালেতে লুকাই, জলে দেখা যায়, যমুনা করেছে আলো।
সঙ্গে চালো, মেয়েগুলো দেখতে খুব ভালো। মাদাসি কিন্তু জানো বন্ধু, আমাদের স্বপ্নের কথা তাদের কাছে গিয়ে যদি আমরা এমনি ভাবে বলি, তাহলে কিন্তু তারা কিছুতেই রাজনীতির কথা নাকে মুখে কিল মারবে। কিন্তু তাই কি করবো জানো বন্ধু, করবে? আমার মাথায় একটা যুক্তি আছে। কি যুক্তি? এই যে আমাকে পিতা তুলে দিয়েছে স্বর্ণ বাটুল, হ্যাঁ। এই পথ দিয়ে তারা কলসে জল নিয়ে ফিরবে, হ্যাঁ। তাদের কলসখানা তুমি বাটুল দিয়ে ফুটো করে দেবে। এই চাকরার যুক্তি একটাও ভালো না। কেন? ওরা জল ভরে ছাড়বে, মারবে না ধরে ওরা। আরে ফুটো করে দিয়ে লুকিয়ে পড়বে, আমাদেরকে যেন দেখতে না পায়। বন্ধু, আমি জীবনে এরকম কাজ করতে আসিনি, বলে তুমি আমার তো আরে আমার হয়েই করো, একজন একজন ওই মারতাম। লুকিয়ে পড়বে কিন্তু এটা মনে রাখবে। ওর শুনতে থরথরা দেখো। বাপরে, তোর কচুর মুখটা কেমন আওয়াজ হলো, জল ভরলিতে ভুক ভুক। দাঁড়া, আমি বালতিটা ভরেছি। দেখো বন্ধু, আজকে ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। ভেবে নিও। মাদাসি হ্যালো, এই আওয়াজটা কেমন হলো? ও, এটা থ্যাপ থ্যাপ আওয়াজ হলো জানে? হ্যাঁ, ওইটা কলসির মুখটা ছোট, আমার বালতির মুখটা বড়, ওই জন্য ওটা ভুক ভুক, আমারটা থ্যাপ থ্যাপ। তাই হ্যাঁ চলেন, বাপরে খুব ভারী আছে। জল হয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আর দেরি নাই, চলেন। বন্ধু আসরা। সাবধান, আরে কথা বলবেন। মারুন কোন এখানে। মাদাসি চুপ। আমি মাকে কলসটা ভাঙিয়ে কেন দিয়েছি। কলসখানা ভেঙে দিয়েছো? রানীমা, আমাকে মাফ করে দিন। আমার হাত থেকে কলস হয়তো কেমন করে যেন পড়ে গেছে, ভাঙে গেছে, আমি জানি না। বন্ধু দেখো, ওরা কিন্তু এবার কি উপায় হবে বলো? লুকিয়ে পড়ো। রানীমা, আপনি কোনো ভয় করবেন না। কেন? কলস ভেঙে গেছে, আপনি বলবেন আমরা ভেঙেছি, তাহলে আপনার শাশুড়ি মা আপনাকে কিচ্ছু বলবে না। তাই হ্যাঁ চলেন। ইস, বন্ধু কি করি এখন বলেন? কি হলো মা? দেখে গেছি, খুব সাবধান। আমি লুকে গেছি, আরে সাবধানে থেকো। আমি বিন্নে ঝাড়ে আছি। এই জন্য আমি আসতে চাই না জল নাড়তে, বুঝলেন? কেন, কি হয়েছে বলবে তো? বেশি জল ঘাটাঘাটি করলাম, এখন আমার পেচ্ছাপ পেয়ে গেল, দেখেন তো। ছি ছি ছি। এক কাজ করো, কোথায় যে পেচ্ছাপ পরে দেখো সামনে রয়েছে বিন্দার ঝাড়। বিনা ঝাড়। হ্যাঁ, ওই বিন্দার ঝাড়ে চলে যাও। ঠিক, আহা বাপরে, ও বন্ধু। প্রেশার মারছে একবার। আহা, একটা মেয়ে মুততে যাবে, এখন মুততে দেখো। আরে তুমি কথা বলো না, দেখে ফেলবে। না না, আমি বিন্না ঝাড়া আছি, আমাকে কেউ দেখতে পাবে না। বিনা ঝাড়ে পেচ্ছাপ টিনা জগ নাই তো রানীমা, তাহলে এখানে করবি। হ্যাঁ ইস, বাপরে আরাম পেয়ে গেলাম একবার, বাপরে খালি হয়ে গেলাম একবার, খালি। চলেন, এসো। হ্যাঁ চলেন এবার যাই। বন্ধু কি হয়েছে? আকাশে বৃষ্টি হলো না, আকাশে কোনো মেঘ নেই। তাহলে নিশ্চয়ই মেয়েটা আমার মুখে পেচ্ছাপ করেছে। ছি 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 ছি। একবার লবণ 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 লবণ। চলো বন্ধু চলো, তারা চলে যাচ্ছে, এই মুহূর্তে তাদের পথ রোধ করতে হবে। চলো 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 বন্ধু চলো, এসো। দাঁড়াও। কে বাবা, ওই, অমন করে কেন প্রতিরোধ করছো আমাদের? আমার মাথায় পেচ্ছাপ করে পালাচ্ছিস? আমি কখন পেচ্ছাপ করলাম? না, লবণ লবণ। দাঁড়াও। এই জন্য আমি ঝাল ছানা খাও না, খাওয়া যাও না, কিন্তু ঝাল ছানা গান মারি প্রত্যেকদিন ঝাল ছানা দিবে খালি। শোনো, আমি কে আমাকে চিনতে পারছো না? না তো। এ কি সুন্দরী, তুমি আমাকে স্বপ্ন দিয়েছো, তাই তো নিশি যুগে স্বপ্ন পেয়েছি বলে এসেছি আমি এই দিঘি সরোবরে। তাই একটি বাড়ি এসো, তুমি আমার স্বপ্নকে সার্থক করো। কে স্বপ্ন দিয়েছিল মাই? কেন তুমি দিয়েছো? না। তুমি স্বপ্ন দেওনি। তাই আমি কি বলি জানো সুন্দরী? কি? ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। ও তুমি কাছে এসে ভালোবেসে দাও না আলিঙ্গন। এসো, ধরা দাও। আবার দাও না আলিঙ্গন দিয়ে জুড়াই মন প্রাণ। এসো, ধরা দাও। আর দাও না আলিঙ্গন দিয়ে জুড়াই মন প্রাণ।
কথাই বলে সোজা আঙুলে ঘি না উঠতে গেলে আঙুলটা একটু বাঁকা করতে হয়। ঘেউ নয় রে, ঘেউ ঘেউ। শোনো, তাই এমনি ভাবে নয়, তারা স্বইচ্ছায় আমাদেরকে ধরা দেবে না। দেবে না। চলো তাদের কাছ থেকে জোর করে ধরে আমাদের স্বপ্নকে আমাদেরকে সার্থক করতে হবে। ঠিক বলেছো। চলো চলো। এসো, ধরে দাও। যাও। আমাদের সাথে আমাদের রানীমা আছে, আমরা দুইটা দাসী আছি। তুমি রানীমাকে এমন ভাবে কথা বলছো, কোথায় তোমার বাড়ি, কে তুমি? হ্যাঁ, হ্যাঁ? আমার বাড়ি কোথায়? আর তোমার এত বড় স্পর্ধা, তুমি রানীমাকে এভাবে বলছো মানে? তাই নাকি? হ্যাঁ। চম্পকনগরে ঘর, আমার পিতার নাম চাঁদ সওদাগর। রানীমা? আমার নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। মাদাসী এর নাম হচ্ছে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, আমি তারে বন্ধু সুচুন্দর। রানীমা, একদিন আপনি আমায় বলেছিলেন না, হ্যাঁ আপনার নাকি ভাগ্নে ঠাকুর রয়েছে, আপনার ভাগ্নে ঠাকুরের নাম দুর্লভ লক্ষিন্দর। সে দুর্লভ লক্ষিন্দর। আপনার ভাগ্নে দেখছেন ওই মানে ড্রেস পোশাক দেখে তো বোঝা যাচ্ছে যে আপনার ভাগ্নেই হয়। আমার মামিটা বাবা লক্ষিন্দর, হ্যাঁ? তোর যে আমি মামিমা। হ্যাঁ? হে বাবা। মামিমা? হ্যাঁ, এটা তোমার মামিমার, এটা দুটো আমার ঠাম্মা। হ্যাঁ, তোমার নাম শোনো, তুমি আমার মামিমা নও, তুমি আমার আজ থেকে স্ত্রী হবে। তাই এমনি ভাবে পথে মাঝেই ওসব কথা বলে আমার ধৈর্যের বাঁধ না ভেঙে দিয়েই স্বপ্ন দেখে যখন এসেছি একটিবার, এসো সুন্দরী, একটিবার তুমি আমাকে ধরা দাও। করো। মামিমার সঙ্গে কি ব্যবহার করতে হয় এটুকু তোমার জানা নেই? তুমি আমার যদি মামিমা হতে, আমি তোমাকে নিশ্চয় দেখতে পেতাম আমাদের রাজপ্রাসাদে। আর স্বপ্নটা দিয়েছে হ্যাঁ? কে স্বপ্ন দিয়েছে? তোমরাই। কে বলেছে আমরা স্বপ্ন দিয়েছি? এই মরা মুখা ঠকুর কখন দিছি? আই তো ও পাতো ছেড়ে দে, ছেড়ে দে, ওরে নান্দের বালা রে। তাই নাকি? ও বেলা ছিল কামরে। তাই নাকি? ছেড়ে দে, ছেড়ে দে, ওরে মন্দের মালা রে। বেলায় উঠিল গগনে। আরে তোর যে মামিমা বাঁচা মায়ের সোমা। তুমি আমার মায়ের সমান। কি বলে? আরে তোর যে মামিমা বাঁচা মায়ের সোমা। বাবা লক্ষিন্দর, অমন করে পথ না রোধ করি, হ্যাঁ, তোমরা আমার পথ ছিঁড়ে দাও বাবা। তাই নাকি? শোনো শোনো, স্বপ্ন দেখে যখন এসেছি, তাই আমি কি বলি জানো? কি বলো? ওই না তুমি যদি মামিমা হবে, স্বপ্ন কেন দিলে ওই না না ছাড়িব, না ছাড়িব পথ যে তোমার। মাদাসী, এবার কি করবো বলো? ওই আবার এসো এসো ও সুন্দরী, ধরা দাও আমায়। ওই না ধরিব সারিব অঞ্চল, ভাঙিব যে শাখা। ওই না ভাঙিব কাঠের কলম, ঘুরিব যে বালা। ওই না কেশখানা দেখি তোমার হারিয়া চামচ। ওই না নাসিকাখানা দেখি তোমার কৃষ্ণর মোহনবাসী। ওই না চক্ষখানা দেখি তোমার আকাশের তারা। ওই না না ছাড়িব, না ছাড়িব পথ যে তোমার। বন্ধু, আমার আমার স্বপ্নকে আমি সত্যি করেছি। তাই চলো বন্ধু, চলো, এই স্থানে আর নয়, এই স্থান থেকে আমাদেরকে পালিয়ে চলে যেতে হবে। চলো বন্ধু, চলো, পালিয়ে চলো। ভয় লাগিছে। মই বাঁচে গেল মা,
বাপরে রানী মার যে কাণ্ড হলি মুই বাড়ি যাবো এখন বা মুই একা ফাঁকা বাড়ি চলে যাবো বাড়ি যাম কাল মাসে না তুই বাড়ি যাবি এখনো হায় সর্বনাশ 5 টাকা দিয়ে আমি বাড়ি যাবো হ্যাঁ গেছো হ্যাঁ ওই! আমার বন্ধু পালিয়ে গেল হ্যাঁ কি বলেছিলে স্বপ্ন তোমরা দেওনি কখন দিলাম ও মা ভরে ভরে झलक दिला जा দেখাবো না झलक दिला जा দেখাবো না मारा जाया 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 एक मारा जाया 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 কোথায় যাবি তুই পারবো না যে তোকে যেখানে যাবি যাবো সেখানে কাড়ি নিয়ে আসো রে কেউ সালাই কাঠি নিয়ে আসো রে সালাই কাঠি মার দাও সুরের মতো করে পুড়াই দাও মুখ পুরো দিয়েছে আর ফাজিলাম মাথা খারাপ যাক পালাই আমি এখান থেকে ও মা ওই কাঁদবি না কেন কালকে হরিশঙ্কর বাজারে দেখা করলে 200 টাকা দিয়ে দেবো মাত্র হ্যাঁ কাকে বলিস না ও মা ওই তোর মা কাঁদবি না করে না এই গাল লোকগুলো আমাকে ছাড়বে না ও মা রে মা ওই, কাঁদবি ওই কি করবি রে দেখবি কি করবি তুই দেখবি কি করবি তুই হে ঠাকুর আজ আমার কি সর্বনাশ হয়ে গেল আমার ভাগ্নে ঠাকুর হয়ে আমার এই সুন্দর জীবনকে নিয়ে ছিনিমিনি করেছি না 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 আজ আমি কি করি এই সুন্দর জীবনকে ওই গঙ্গার জলে আমি বিসর্জন দেব না মা দাসী আপনি মরবেন না মা কেন মা আপনার সাথে যে ঘটনা হলো আমার সাথে যে হলো আপনি যদি মরে যান তাহলে লক্ষিন্দরের মা কি করে জানতে পারবে যে কি হয়েছে আমাদের সত্যি বলেছো আর লক্ষিন্দর এত বড় মানে ঘটনা করেছে যে না যদি বলি তাহলে লক্ষিন্দর তো আরো আসপদ্দা পেয়ে যাবে তাই বিলম্ব না করে না মরে চলেন লক্ষিন্দরের মার কাছে আমরা গিয়ে নালিশ জানাবো আমায় নিয়ে যাবে মা হ্যাঁ বেশ আমায় নিয়ে চলো মাগু চলেন বেশি জোরে হাঁটবেন না আমি জোরে হাঁটতে পারছি না লক্ষায় গিয়েছে আমার